হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এখন আমি কাঁঠাল চিংড়ি বানিয়ে দেখাবো। তার জন্য দেখো, এখন চিংড়ি মাছ নিয়েছি, কাঁঠালও নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। মাথাগুলো দেখো ফেলিনি, মাথাগুলো রেখে দিয়েছি ধুয়ে। তেলও ছিল, তেল মিলিয়ে নিয়েছি। কাঁঠালও কাটা হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, মিহি পেস্ট করে নেব। একটা জারের মধ্যে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরে, ধনে গুঁড়ো, ঢাকা দিয়ে দিলাম, একটু জল দিয়ে মিহি পেস্ট করে দিলাম। আর মাছের যে মাথাগুলো ছিল চিংড়ি মাছের আর তেলগুলো, ওগুলো মিহি পেস্ট করে নিয়েছি অন্য একটি জারের মধ্যে। এবারে কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছের মধ্যে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো মেখে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মাছগুলো, তুলে নিলাম। এবারে আলু ভেজে নিচ্ছি। আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে একটু সাইড করে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, জিরে, ধনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আর চিংড়ির মাথা আর তেলটা যে মিহি পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দেবো। এখন একটু ঝাল লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই যে চিংড়ির মাথা আর চিংড়ির তেলের পেস্ট খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। কাঁঠালটাও দেখো সেদ্ধ করা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এবার আন্দাজ মতো গরম জল দিয়ে দিচ্ছি, আবার মিলিয়ে নিচ্ছি। এখন ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম, আবার মিলিয়ে নেব। গ্রেভিটা গাঢ় হওয়া পর্যন্ত রান্না করে নেব। হয়ে গেছে গাঢ়, সব শেষে দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো। আবার ভালোভাবে মিলিয়ে নিয়ে নামিয়ে নেব। এভাবে একবার কাঁঠাল চিংড়ি করে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। নামিয়ে নিলাম, দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট দ্বারা জানাবে বন্ধুরা। দেখো এখন আমি গরম গরম পরিবেশন করে দিলাম। গরম ধোয়াটা ভাত, গন্ধরাজ লেবু, শসা, করলা ভাজা, চিংড়ি ভাজা, কাঁঠাল চিংড়ি এবং মসুর ডাল, ধনেপাতা এবং টমেটো দিয়ে। টাটা, পরে ভিডিওতে আবার দেখা হবে। পাশে থেকো, পাশে আছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা আজকের।